ঈদ মোবারক সবাইকে সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। আশা করি সবার ঈদ অনেক বেশি ভালো কাটছে। তো আমি কি করলাম ঈদে এবং কিভাবে আমার ঈদের সময়টা কাটছে সেটা নিয়ে থাকছে ছোট একটা ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকাল সকালে ঘুম থেকে উঠে পড়লাম, আর আজকে সকালটা বেশ একটু মেঘলা মেঘলা ছিল। তো যাই হোক, এদিকে রান্নাঘরে চলে গেলাম, গিয়ে দেখলাম যে আম্মু সেমাই রান্না করতেছে। ঈদের দিন সকালবেলা যেহেতু মিষ্টি মুখ করে সবাই নামাজে যাবে, তো আম্মু প্রথমে উঠেই সেমাইটা রান্না করে ফেললো। আর এইদিকে আমার ভাই আর আমার আব্বু তো অনেক তাড়াহুড়া করতেছিল, ঈদের নামাজ পড়তে যাবে। আমাদের এইদিকে 7:30টার সময় জামাত দিয়েছিল, তো আম্মু এইদিকে আব্বুকেও রেডি করে দিচ্ছিল। এরপরে তো এই তো সালামির পর্ব চলে আসলো। তো আমি আমার ভাইকে বলতেছিলাম যে সালাম করো, তারপরে সালামি দিব। তো যাই হোক, সালামি নিয়ে গেল সালাম করা ছাড়াই। তো আমাদের বাসার পাশেই মসজিদ, খুব বেশি দূরে না, এখানে আসলে নামাজ পড়ায়। তো আমার আব্বু আর ভাই চলে গেল মসজিদে নামাজ পড়তে। তো এরপরে আমি গোসল টোসল করে ফ্রেশ হয়ে নিলাম। তো এই তো আমার ফাইনালি ঈদের মেহেদি, যদিও রাতের বেলা আমি আরেকটু রিটাচ করেছিলাম। তো যাই হোক, এখানে বসে বসে এখন একটু সেমাই খাচ্ছিলাম। আম্মু নুডলসও রান্না করেছিল, বাট আমি সেটা খাইনি। তো একটুখানি সেমাই খেয়ে লম্বা একটা ঘুম দিলাম, কারণ তেমন কোনো কাজ নাই। আর ঈদে আমি তেমন কোথাও যাওয়ার প্ল্যানও রাখি না, বাসাতেই থাকি। তো আম্মু এদিকে টুকটাক কিছু রান্নাবান্না শুরু করে দিল। এখানে আচারি বেগুন, চাইনিজ ভেজিটেবল তো রান্না করেছিল। এরপরে আম্মু এখানে গরুর মাংসটা উঠিয়ে দিল। আসলে আজকে এত গরম পড়ছে, কিভাবে খাওয়া দাওয়া করবো, রান্নাবান্না করব, এটা নিয়ে আসলে অনেক বেশি টেনশনে ছিলাম। তো যাই হোক, এদিকে আম্মু গরুর মাংসটা কষাচ্ছিল, আর পাশাপাশি পোলাওটা রান্না করে নিচ্ছিল। গাজর দিয়ে খুব মজা করে আম্মু পোলাওটা রান্না করে। তো ঈদে আসলে নর্মালি ছোটোবেলা থেকে ঈদের দিন আমি খুব একটা বেশি বাইরে যাই না, কারণ ঈদের দিন বাইরে অনেক বেশি ভিড় থাকে। একদমই ভিড়ের মধ্যে বের হতে ভালো লাগে না, তাই ঈদের দিনটা নর্মালি আমার বাসায় কাটে। ঈদের চেয়ে আমার চাঁদ রাতটা আসলে খুব বেশি মজায় কাটে, মানে আমি ঈদের ফুল যে একটা অনুভূতি ফিল, সেটা আমি চাঁদ রাতে পাই। বাট ঈদের দিনটা না কেন জানি আমার একদমই বোরিং লাগে, মনে হয় সময় কাটতেই চায় না। আমি জানি না আপনাদের কেমন লাগে, বা আমার মতো এরকম বোরিং কার কার লাগে, অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, এদিকে পোলাওটা একপাশে রেখে আম্মু এখন চিকেন রোস্টটা উঠিয়ে দিল, রোস্ট রান্না করবে। আর আমার আম্মুর হাতের রোস্ট তো একদমই মানে ফেমাস, আমাদের বাসার সবাই অনেক বেশি পছন্দ করে। শুধু বাসার না, আমাদের ফ্যামিলি মেম্বার্স অনেকেই খুব বেশি পছন্দ করে, অনেক বেশি মজা হয় আর কি। তো আজকে ঈদের দিনের মেনু এগুলাই ছিল: আচারি বেগুন, চাইনিজ ভেজিটেবল, চিকেন রোস্ট, গরুর মাংস, পোলাও। তো যাই হোক, দেন হচ্ছে আমি সব কিছু গুছিয়ে আবার গোসল করলাম, এত গরম লাগতেছিল। তো যাই হোক, এখানে খেতে বসে গেলাম ফাইনালি। আলহামদুলিল্লাহ, আসলে ঈদের দিনটা এভাবেই কাটছে আমার, খুব বাহিরে একদমই যাওয়া হয় না, বাসাতেই ছিলাম। তো বাসার মধ্যে আর কি যা যা করলাম টুকটাক সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। তো আলহামদুলিল্লাহ, প্রত্যেকটা রান্না অনেক বেশি মজা ছিল। আর যেহেতু অনেক বেশি গরম, তাই রিচ ফুড একদমই খেতে পারছিলাম না, অল্প অল্প করে সবগুলো আইটেমে আমি ট্রাই করলাম। তো আপনাদের ঈদের দিনটা কেমন গেল অবশ্যই কিন্তু আমার সাথে শেয়ার করতে ভুলবেন না। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত, সবাইকে আবারও ঈদ মোবারক, আল্লাহ হাফিজ।